আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি মনীষা কর্মকার। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, শিক্ষকদের জ্ঞান ও দক্ষতা ছাত্রছাত্রীদের জীবনকে প্রস্ফুটিত করে তোলে। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, সমাজের উন্নয়ন ও প্রগতির পথে পুরুষদের পাশাপাশি মহিলাদেরও এগিয়ে আসতে হবে। কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া বলেছেন, প্রতি রবিবার সাইকেলে চড়াটা এখন দেশে আন্দোলনে পরিণত হয়েছে। সাবরুমে বিন্দাস বয়েজ আয়োজিত পূর্ণেন্দু বিকাশ শিল্ড নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে জোলাইবাড়ি ইয়ং ব্রিগেড। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, শিক্ষকদের জ্ঞান ও দক্ষতা ছাত্রছাত্রীদেরকে জীবনকে প্রস্ফুটিত করে তোলে। আজ আগরতলা নজরুল কলাক্ষেত্রে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলনে উদ্বোধন করে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষাদান যুগ যুগ ধরে মানব সমাজের অন্যতম শ্রেষ্ঠ দান হিসেবে বিবেচিত হয়ে আসছে। রাষ্ট্র নির্মাণে এর অবদান সর্বদাই সর্বোচ্চ স্থানে অবস্থান করছে বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সময়ে ছাত্রছাত্রীদের মধ্যে আরও গভীরভাবে স্বদেশ প্রেম জাগ্রত করা দরকার। তিনি বলেন, অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ হল ভারতীয়ত্বে উদ্ভাসিত একটি সংগঠন, যার লক্ষ্য শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে সাংস্কৃতিক জাতীয়তাবাদের আদর্শ প্রচার করা। তিনি ছাত্র শিক্ষক সম্পর্ক এবং প্রতিটি প্রচেষ্টার মাধ্যমে জাতির প্রতি সেবার গুণাবলী এবং শিক্ষার্থীদের চারিত্রিক বিকাশে বিশেষ ভূমিকা জোর দেন। তিনি বলেন, সমাজ এবং বিশেষ করে যুব সমাজকে মাদকের অপব্যবহার থেকে দূরে রাখতে এবং একটি সুস্থ ও সুখী ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে শিক্ষক সম্প্রদায়ের বিশেষ ভূমিকা রয়েছে। 2047 যে রোড ম্যাপ, আমরা 100 বছরে আমাদের ভারত কি হবে সেটা সম্ভব হবে রাজ্যগুলো যদি তাদের রোড ম্যাপ বানায়, যেমন বলা তেমনি আমরাও সেভাবে করবো। আপনারা শুনে খুশি হবেন, ত্রিপুরাতে 2047 আমাদের ত্রিপুরা বিকশিত যে ত্রিপুরা, সেটা আমরা তৈরি করেছি। সমস্ত স্টেট গুলো তৈরি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন, এবং আমরা অনেক আগেই কিন্তু সেটা তৈরি করে ফেলি, কিন্তু ক্যাবিনেট এবং অন্যান্য কারণে আমাদের একটু দেরি হয়েছে। আমরা অনেক আগে তৈরি করেছিলাম। সারা ভারতবর্ষের মধ্যে আমরা কিন্তু 5th পজিশনে। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, সমাজের উন্নয়ন ও প্রগতির পথে পুরুষদের পাশাপাশি মহিলাদেরও এগিয়ে আসতে হবে। আধুনিক যুগে মহিলাদের স্বাবলম্বী করা সমাজের সার্বিক উন্নয়নের জন্য অপরিহার্য। সরকার মহিলাদের স্বনির্ভর করে তুলতে একাধিক প্রকল্প বাস্তবায়ন করেছে, যা ইতিমধ্যে গ্রামাঞ্চলে ফলপ্রসূ হয়েছে। আজ তেলিয়ামুড়ার 18মুড়া পাহাড়ের শালবাগান এলাকায় কর্মজীবী মহিলাদের সঙ্গে আলাপচারিতায় একথা বলেন তিনি এলাকার বেশ কয়েকজন মহিলা ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং তাদের ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ বাড়ানোর জন্য উৎসাহ প্রদান করেন। মন্ত্রী বলেন, ক্ষুদ্র উদ্যোগ, ব্যবসা ও আত্মনির্ভর প্রয়াসই হচ্ছে নারীর সামাজিক ও আর্থিক অবস্থার উন্নয়নের মূল চাবিকাঠি। পাহাড়ি জনপদে মহিলাদের উদ্যোগী করে তোলা হলে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে, আর্থিক স্বাধীনতা বৃদ্ধি পাবে এবং সমাজের প্রতিটি স্তরে সমতা ও প্রগতি নিশ্চিত হবে। তিনি মহিলাদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, নারী শক্তি ও উদ্যোগই আগামী দিনের পরিবর্তনের মূল চালিকা শক্তি। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী রক্তদানের মতো মহৎ কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আজ আগরতলায় ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতির এএমসি কমিটির বার্ষিক সম্মেলন উপলক্ষে সমিতির প্রধান কার্যালয়ে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে মন্ত্রী শ্রী চৌধুরী এই আহ্বান জানান। তিনি নিয়মিত রক্তদানের মাধ্যমে মুমূর্ষ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন। রক্তদানের মতো সেবামূলক কাজে এগিয়ে আসার জন্য তিনি উদ্যোক্তা সংগঠন ত্রিপুরার ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির প্রতি ধন্যবাদ জানান। রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস আজ বিকেলে ঊনকোটি জেলার ফটিকরায়ের নজরুল কলাক্ষেত্রে গুণী শিক্ষক সম্বর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, ফটিকরায় আম্বেদকর কলেজের অধ্যক্ষ ডক্টর সুব্রত শর্মা প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, উন্নত জাতি গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। তারা পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের মুক্ত ও সৃজনশীল প্রতিভার বিকাশের জন্য কাজ করে থাকেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ প্রসাদ প্রকল্পের অধীনে উদয়পুরের মাতাবাড়িতে ত্রিপুরা সুন্দরী মন্দিরের উন্নয়ন কাজ পরিদর্শন করেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, রাজ্য পুলিশের ডিআইজি, আইজি সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন।
গতকাল রাতে ভারী বৃষ্টির ফলে আজ সকাল থেকে হাওড়া নদীতে জল বাড়তে থাকে। এর ফলে চন্দ্রপুর, বলদাখাল সহ আগরতলা শহরের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। রেশমবাগান ব্রিজ থেকে আইএসবিটি পর্যন্ত জাতীয় সড়কের কিছু অংশ এবং আড়ালিয়া ও প্রতাপগড় এলাকার কিছু অংশ এখনও জলমগ্ন হয়ে আছে। এর ফলে যান চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। স্থানীয় সংবাদ প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, প্রতি রবিবার সাইকেলে চড়াটা এখন দেশে আন্দোলনে পরিণত হয়েছে। স্বদেশী ভাবনা তুলে ধরা ও নিজেকে সুস্থ রাখার জন্য 50 জনেরও বেশি সাংসদ নিয়মিত সাইকেলে চড়া শুরু করেছেন। আজ নতুন দিল্লিতে ভারতীয় রেলওয়ের গর্ভসে স্বদেশী অনুষ্ঠানে তিনি বলেন, দেশে অন্তত 8000 জায়গায় এই কর্মসূচি পালিত হচ্ছে। তিনি আরও বলেন, সাইক্লিং সুস্থ ভারত বা ফিট ইন্ডিয়ার প্রতীক। এটি দূষণমুক্ত যান এবং সেই সঙ্গে শরীরের জন্য খুব উপকারী। हम सब लोगों को साइकिलिंग करनी चाहिए। दुनिया में यही ट्रेंड है, बड़े हो या छोटे हो, सब लोग साइकिलिंग करके स्वस्थ रहने की, फिट रहने की कोशिश करते हैं। तो चलो हम सब देशवासी हर संडे साइकिलिंग करें, स्वस्थ रहे और समृद्ध भारत में अपना कंट्रीब्यूशन दें। তিনি জানান, জিএসটি সংস্কারের মাধ্যমে সাইকেলের জিএসটি 18% থেকে 5% নামিয়ে আনা হয়েছে। এবছর স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীপাবলির মধ্যে পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারের ঘোষণা দেন। আরও দক্ষ ও নাগরিক বান্ধব অর্থনীতি তৈরির প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি বাস্তবায়িত হয় যখন 3রা সেপ্টেম্বর জিএসটি কাউন্সিল সাধারণ মানুষের উপর দৃষ্টি নিবদ্ধ করে হার যুক্তিসঙ্গতকরণ অনুমোদন করে। এই সংস্কারগুলি নাগরিকদের জীবনযাত্রাকে সহজ করে তোলার জন্য অনেক ক্ষেত্রে করের হার হ্রাস করেছে। সংস্কারকৃত হার এ মাসের 22 তারিখ থেকে কার্যকর হবে। এর মধ্যে চিকিৎসা সরঞ্জাম এবং সরঞ্জামের জন্য গৃহীত সংস্কারগুলিও উল্লেখযোগ্য। কাউন্সিল সমস্ত চিকিৎসা সরঞ্জাম এবং চিকিৎসা, অস্ত্রোপচার, দাঁতের এবং পশু চিকিৎসার প্রয়োজনে ব্যবহৃত যন্ত্রপাতির ওপর পূর্বের 18% থেকে 5% করের হার ঘোষণা করেছে। অতিরিক্তভাবে ব্যান্ডেজ, ডায়াগনস্টিক কিট, গ্লুকোমিটার এবং অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা সরবরাহের ওপর করের হার 12% থেকে কমিয়ে 5% করা হয়েছে। 33টি জীবন রক্ষাকারী ওষুধের ওপর জিএসটি 12% থেকে কমিয়ে 0 করা হয়েছে এবং ক্যান্সার, বিরল রোগ এবং গুরুতর দীর্ঘস্থায়ী অবস্থার চিকিৎসায় ব্যবহৃত 3টি গুরুত্বপূর্ণ ওষুধের ওপর জিএসটি 5% থেকে কমিয়ে 0 করা হয়েছে। চিকিৎসা সরঞ্জামের ওপর জিএসটি হ্রাস স্বাস্থ্যসেবার খরচ কমাবে এবং এর ফলে রোগীদের, বিশেষ করে দরিদ্রদের উপকার হবে। বিশ্বের বিভিন্ন অংশে আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ত্রিপুরা থেকেও এই গ্রহণ দেখার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরায় আজ রাত 9:58 থেকে এই গ্রহণ শুরু হবে। পূর্ণগ্রাসের সময় রাত 11:42। গ্রহণ চলবে রাত 2:25 পর্যন্ত। খেলার খবর। সাবরুমে বিন্দাস বয়েজ আয়োজিত পূর্ণেন্দু বিকাশ শিল্ড নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে জোলাইবাড়ি ইয়ং ব্রিগেড। আজ সাবরুম বয়েজ স্কুল মাঠে আসরের ফাইনাল ম্যাচে বিজয়ী দল একমাত্র গোলে হারায় মনুবাজারের কালাঢেপা একাদশকে। বিজয়ী দলের পক্ষে ম্যাচের 35 মিনিটের মাথায় একটিমাত্র গোল করেন প্রীতম জামাতিয়া। ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায় বিজয়ী দলের হাতে প্রাইজ মানি 1.5 লক্ষ টাকা সহ ট্রফি তুলে দেন। রানার্স কালাঢেপা একাদশ পায় 1,20,000 টাকা প্রাইজ মানি। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস।
শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, শিক্ষকদের জ্ঞান ও দক্ষতা ছাত্রছাত্রীদের জীবনকে প্রস্ফুটিত করে তোলে। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, সমাজের উন্নয়ন ও প্রগতির পথে পুরুষদের পাশাপাশি মহিলাদেরও এগিয়ে আসতে হবে। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া বলেছেন, প্রতি রবিবার সাইকেলে চড়াটা এখন দেশে আন্দোলনে পরিণত হয়েছে। সাবরুমে বিন্দাস বয়েজ আয়োজিত পূর্ণেন্দু বিকাশ শিল্ড নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে জুলাইবাড়ি ইয়ং ব্রিগেড। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।